উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধের মাঝেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11টা থেকে বি ইউনিটের পরীক্ষা অংশ নেয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক এসব শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 2 কেন্দ্রে মোট উপস্থিতি ছিল 86.67% এবং অনুপস্থিতির হার ছিল 13.33%। শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 2টি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষক আন্দোলনের কোনো প্রভাব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পড়বে না। গত মঙ্গলবার শিক্ষক সমিতির আন্দোলনের রেশ ধরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের ঘোষণা করে সিন্ডিকেট। সে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হলে থাকছে কিছু শিক্ষার্থী, তবে কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মেনে হল ছেড়েছেন ইতিমধ্যেই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AFM আব্দুল মঈন জানান, শিক্ষকদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। প্রশাসনের ঘোষণার আগে ক্লাস ও প্রশাসন বর্জন করে শিক্ষক সমিতি, তাই বাধ্য হয়ে নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে কেউ চায় না শিক্ষার্থীদের ক্ষতি করে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকুক। তাদের সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে চাই না। কবে নাগাদ খুলবে? আমি তো পারলে কালকেই খুলে দেই, কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু ক্লাস পরীক্ষা আগেই বর্জন ছিল। আমরা শুধু ক্যাম্পাসটা বন্ধ করে দিয়েছি, কারণ ক্যাম্পাসে আমরা চেয়েছি যে ক্যাম্পাসে যেন কোনো ঝই ঝামেলা না করে আমাদের যেন ওই শান্তিপূর্ণ পরিবেশটা আসে। শান্তিপূর্ণ পরিবেশ আমরা সবাই বসে, 2 পক্ষ 3 পক্ষ সব পক্ষ বসে উই রাদার রিজলভ দ্য প্রবলেম, সেটাই ছিল আমাদের পারপাস এবং এখনও আছে এই পারপাসটা। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় কখনোই বন্ধ করি, একজন কোনো ভাইস চ্যান্সেলর আমার মনে হয় না চাইবে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাক। আমার যদি ছাত্রই ক্যাম্পাসে না থাকে, আমার যদি ক্লাস পরীক্ষাই না হয়, তাহলে তো আমাদেরও দরকার নেই কাউকে। আমার দরকার নাই, শিক্ষক দরকার নেই, কিছুই দরকার নেই। সুতরাং আমরা চাইবো না কখনোই। আমি যত তাড়াতাড়ি পারি বিশ্ববিদ্যালয় খোলার পক্ষে। এছাড়া আগামী 10 মে অনুষ্ঠিত হবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা। কোনের কাগজ, নিউজ ডেস্ক।